মহিলাদের কিছু ওয়াশ করা দরকার, কারণ 6 মাস আগে ওরাই ছিল দেশের সরকার। কথা কোন ঠিক না বেটি? মা বোনদের ওয়াশ করতে হবে। বাংলাদেশের নারী, তাদের ওয়াজ আমি আজিজুল না করে কি পারি? কথা কোন? এই জন্য করে বলতেছি বাপ, এই জন্য করে বলতেছি মহিলাদের বেশি কথা বলবো না। 6টা হাদিস আজকে আমি বলিয়া যাই, বন্ধুরা আমার খেয়াল করেন না কেন। এবার ইবনে সিরিনের দরবারে ইমাম মালিকের ছাত্র চলে গেছে, দেখি যাক আল্লাহর বান্দা ইবনে সিরিন কি তাবির দেয়। শুনতে রাজি আছে? বন্ধুরা আমার, মহিলাদের কথা আমি 5-6টা বলে দিতে চাই। মা বোনেরা, এই জন্য করে বলতেছি আল্লাহ রসুল বুখারীতে বলেছে মহিলারা 6টা আমল করতে পারে, আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা তার জন্য বরাদ্দ করে দিবে। বন্ধুরা আবার খেয়াল করেন না কেন? 1 নম্বর হুজুর বলেছে 5 ওয়াক্ত নামাজ, রমজান শরীফে রোজা রাখতে হবে। আল্লাহ রসুল বলেছে 3 নম্বর স্বামীর খেদমত করতে হবে, 4 নম্বর সতীত্বের ইবাদত করতে হবে। কিন্তু বাংলাদেশের নারী কতগুণ আছে ধৈর্যশীলা নারী, আবার কতগুণ আছে ধৈর্য নাই। স্বামী যদি বাজার করে আসে রে, আর স্ত্রী যদি কিছু আনতে বলে, যদি আপনার পকেটে টাকা না থাকে, অনেক স্ত্রী আছে জিদ করে, কথাই কথাই তর্ক করে, ঝগড়া লাগে। এমনও দাজ্জাল মহিলা বাংলাদেশে এখন দেখা যাইতেছে, স্বামীরে ধরে পিটাইতেছে। কথা কর ঠিক না ঠিক? এই রকমের 2-1 দাজ্জাল মার্কা মহিলা কি আপনাদের গ্রামে আছে? কথা কনা, কথা কনা, জোরে কর আছে? আল্লাহর রসুল বলেছে যে স্ত্রী স্বামীর গায়ে স্পর্শ করবে রাগান্বিত হয়ে, ওই স্ত্রী ডাইরেক্ট দোজখে যাবে। এবং হাদিস শরীফে দেখলাম রসুল বলেছে যদি কোনো বিয়ে মানুষ পুরুষের পোশাক পরিধান করে বাইরে বের হবে, বিনা হিসেবে ডাইরেক্ট দোজখে যাবে। এখন দেখা যাচ্ছে শহর বন্দরের ভিতরে অনেক মহিলা আছে শার্ট প্যান্ট পরে, এমন ওড়না আর এমন জামা পরে, বসারই চাইতো পাতলা, মনে হয় কারেন্ট জাল। ওর দিকে তাকালে খালি চিটাগাং আর সিলেটের পাহাড় দেখা যায়। কতক্ষণ ঠিক না ঠিক? আবার বাংলাদেশের এখন বোরখা, এগুলো হয়ে গেছে বান্দরি মার্কা বোরখা। বোরখার তো দোষ নাই, দোষ হলো ব্যক্তির। বোরখা লাগায়, মুখের ঝাপ উঠায় রাখে। কতক্ষণ ঠিক না ঠিক? বান্দর দিকে এদিক ওদিক তাকায়, আবার কতগুলো আছে বোরখা লাগায় না, আইবুড়ো লাগায়, উড়ুবুড়ু কামায়, লিপস্টিক লাগায়, কপালে দেয় টিপ, পায়ে দেয় হিল, চলে কিল কিল, এমন নেল পালিশ দিছে হাতের মধ্যে, এমন ঠোঁট পালিশ দিছে মনে হয় বান্দরের পাশার মতন লাল হয়ে আছে। কতক্ষণ ঠিক না ঠিক? বান্দরের পাশা কিন্তু লাল, ওই লিপস্টিকের মতন। কতক্ষণ ঠিক না ঠিক? এইগুলো বাস্তব কথা বলা দরকার আছে কি নাই? আল্লাহ পাকি কোরআনুল কারীমের 22 পারাতে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বেপরদা যেও না নারী, পর্দার বাহির হয় না, ইচ্ছা করে আপন শরীর বেগানারে দেখাবে না। খবরদার বেগানাকে দেখাবেন না ভাইরা আমার। এই জন্য করে বলতেছি মহিলাদের 7টি গেল। 5 নম্বর আল্লাহ রসুল বলছে আমিনাতুন ওয়াহিদা, স্বামী স্ত্রী এক বালিশে মাথা লাগাবে। স্বামী স্ত্রী মিলে 2 জন মিলে বালিশ হবে একটা। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরসে বলো, তাও হলো না। কয়টা?
বাবা, আপনারা কি রাগ করতেছেন? জোরে কোন রাগ করতেছেন? স্বামী স্ত্রী মিলে আমিলাতুল ওয়াহিদ, মিশকাতুল মাসাবির জেলদাওয়ালের হাদিস এটা। হুজুর বলেছেন আমিলাতুল মানে বালিশ, এক, ওয়াহিদ মানে এক। স্বামী স্ত্রী মিলে বালিশ হবে একটা। আপনাদের স্বামী স্ত্রী মিলে বালিশ কি একটা আপনাদের আছে? এক বালিশ তো দূরের কথা, দুইজন থাকে দুই খাটে, তাও রাতের 12টার সময় ওটা মারামারি লাগে। কথা গান ঠিক না ঠিক? এই শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়, হে বাবু বেবে দেখো বসে নিরালাই, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি। বেহায়া বেশুরম, বেহায়া বেশুরম চলে বেপরদায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। চেয়ারম্যানি আর মেম্বরি তাও করলো দেশের নারী। আশ্চর্য হতে পারে, আর হা হো কিছুই করে না। আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি না আপনারা বেঁচে আছেন? জোরে কোন ঠিক না ঠিক? চেয়ারম্যানি আর মেম্বরি তাও করলো দেশের নারী। পুরুষের মান সম্মান, পুরুষের মান সম্মান রহিল কোথায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। কথা কন। অফিসগুলো ঘুষে গরম, অফিসারদের নাইকো সরম। আপনি যত বড় হুজুরি যান, যত প্রশাসনের কাছে যান, একবার এক রিপোর্ট দিচ্ছে, পরের বার আর এক টাকা খায় আর এক রিপোর্ট দিচ্ছে। কথা কোন ঠিক না বেটি? একই ঘটনা দুই রিপোর্টে দুঃশেষে হচ্ছে। কথা কোন ঠিক না বেটি? আমি তো মিডিয়াতে দেখছি, পুলিশ একটা রিপোর্ট দিচ্ছে, র্যাব আর একটা দিচ্ছে। হ্যাঁ, এরকম রিপোর্ট তাহলে তোমরা কি তারা দেশ চালাবে? ইসলামের রাষ্ট্র না হওয়া পর্যন্ত এদেরকে সোজা করা যাবে না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য করে বলতেছি, ভাইরা আমার খেয়াল করেন, অফিসগুলো ঘষে গরম, অফিসারদের নাইকো শরম। পাখি দেখিলে তারা, পাখি দেখিলে তারা গোছের হাত বাড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। জোরে কোন ঠিক না ঠিক? জালিমার অত্যাচারী যত, জমির আইল ঠেলে তত। এই রকমের প্লেয়ার কি আপনাদের গ্রামে দুই একজন আছে? জমির যায় পাও দিয়ে জমিনের আইল ঠেলে। আছে আছে। জালিমার অত্যাচারী যত, জমির আইল ঠেলে তত। পরেরটা ছোট করে, পরেরটা ছোট করে নিজেরটা বাড়াই, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। হে বাবু বেবি দেখো বসে নিরালাই, শান্তি কেন নাই রে দুনিয়ায়। এই জন্যই তো শান্তি উঠে গেছে, ওজনে কম দিচ্ছে। এখন মোবাইলে প্রেম চলতেছে, বিকাশের টাকা নিয়ে বোরকা পরে আনতেছে। কথা কোন ঠিক না বেটি? বোরকা এখন ফ্যাশন লাগাইছে, আর মহিলারা ফেসবুকে ছবি ছাড়া দিয়ে প্রেম করতেছে। এগুলো পুরোপুরি জিনার খাতায় চলে যাচ্ছে। কথা কোন ঠিক না বেটি? কতকগুলো পুরুষ আবার লিঙ্ক লাগাইতেছে, সম্পর্ক করতেছে, বাপ মাও করছে। ওই ছুরিটা আমায় পাগলা বানাইছে, পরে দিয়া বিয়া না করলে আমি বিষ খাওয়াইয়া মরিব যে। কথা কোন ঠিক না বেটি? এইরকম হচ্ছে কি হচ্ছে না? বন্ধুরা আবার খেয়াল করেন না কেন? শুধু তাই নয়, আল্লাহ পাক 30 পারা কোরআন দিলেন মানুষের মুক্তির জন্য। জোরে কোন ঠিক না বেটি? বন্ধুরা আমার, কোরআন শরীফ কত পারা? যারা কথা করে না ওরা কিছু মনে হয় 90 পারা বোধ হয়, ওই জন্য ওরা কথা কয়নি। জোরে বলেন কত পারা? আরো জোরে বলেন কোরআনে কারিম কত পারা? 30 পারা কেন হলো আপনারা জানেন? কথা কন।
আল্লাহ তো ইচ্ছে করলে বেশি করতে পারতো, 31, 32, 33 অথবা কম 29, 28, 27, 30 করার মধ্যে একটা রহস্য আছে, কারণ আছে। কোরআনের আয়াত দিয়েই তার দলিল দেব আমি। আপনারা কি কোরআন মানতে রাজি আছেন? জোরে বলেন, কোরআন মানতে রাজি আছেন? কারা কারা কোরআন মানেন আল্লাহকে 2 হাত তুলে দেখায় দেন। আল্লাহ সকলকে কোরআনের সৈনিক সে মুজাহিদ হিসেবে আল্লাহ কবুল করুক। জোরে করো আমিন। এটা এমন একটি কিতাব, এই কিতাব আল্লাহ পাক পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কোরআনের একটা হরফ যদি কেউ মুখ থেকে উচ্চারণ করে 10টা নেকি আল্লাহ দান করে। কোরআন বাদ দিয়ে অন্য কোন পৃথিবীতে কোন গ্রন্থ কিতাব আছে? আপনি বলেন তো, একটা হরফ করলে 10টা তো দূরের কথা, একটা নেকি পাওয়া যাবে? আল্লাহ রাসূল সহিহ আল বুখারীতে বলেছে, যদি কোরআনের অর্থ সহ কেউ একটা হরফ মুখস্থ করে, আল্লাহ পাক তার আমলনামায় একটা হরফের বিনিময়ে 50টা নেকি দান করে। রাসূল আরেকটা হাদিস বলেছে, যদি কেউ কোরআন সহিহ করে নামাজের ভিতরে তেলাওয়াত করে, একটা হরফের বিনিময়ে প্রত্যেকটা মুসল্লির আমলনামায় আল্লাহ পাক 100টা করে নেকি দান করে। ভাইরা আমার, এই জন্য করে বলতেছি, শুধু তাই নয়, মা বোনদের জানতে হবে স্বামী স্ত্রী মিলে বালিশ হবে একটা। জোরে বলেন, কয়টা? আপনাদের একটা বালিশ আছে? কার কার আছে একটু হাত তোলেন তো। কারো আছে? না আছে? আছে 1 জন, 2 জন, 3 জন। 3 জনের একটা বালিশ আছে, আর কারো নাই। রাসূল বলেছে শুধু তাই নয়, বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহ নবী বলেছেন তোমরা কি করবে, যখন বাড়ির মধ্যে দুপচাচিয়া থেকে বাজার করে নিয়ে বাড়ির মধ্যে ঢুকবে, তখন সালাম দিয়ে ঢুকবে। বিশ্বনবী বলেছে, আমি প্রতিদিন আমার স্ত্রীদেরকে আমি সালাম দিয়ে আমি বাড়ির মধ্যে প্রবেশ করতাম। নবীর সাথে দামি লোক এখানে কেউ আছে? আমরা যদি বউ সালাম দেই তাহলে কি আমাকে সম্মান কমে যাবে? 10 দিন দিতে দিতে আল্লাহ রাসূল বলেছে ও অভ্যস্ত হবে, আল্লাহ পাক তোমার পরিবারকে জান্নাতি পরিবার হিসেবে গ্রহণ করবে। এগুলো তো আমল। আমি কি নিয়ে যাচ্ছি 5 কেজি করে আপনারা নিয়ে যাবেন? ব্যাগ পলিথিন ব্যাগ পাঠান 5 কেজি করে মাপে দিচ্ছে, আমল। এগুলো তো আমল। কথা কোন ঠিক না বেটি? আল্লাহর নবী প্রতিদিন সকালবেলা মসজিদে নববী থেকে এসে সালাম দিত আয়েশাকে, সাফিয়াকে, হাফসাকে, খাদিজাকে, উম্মে হানিকে, বন্ধুরা আমার মাইমুনাকে। কিতাবের মধ্যে লেখে নবীজি আগে সালাম দিত। আমরা যদি স্ত্রীকে সালাম দেই আদর্শ পরিবার হবে। ঠিক না বেটি? ময়দান জয় করতে গেলে নিজের ভেতর আমল থাকতে হবে। কতক্ষণ ঠিক না বেটি? আপনারা কি স্ত্রীকে সালাম দেন? কতক্ষণ দেন? কে কে দেন একটু হাত তুলেন তো। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, আমি একটা 6 জন, এই 7 জন। এতগুলো মানুষ, শত শত মানুষ 7 জন দেয় আর দেয় না। আজকে আমলটা পকেট করে নিয়ে যান। আপনারা যারা ইন্তেজামিয়া কমিটি বাসিন্দা, ইন্তেজামিয়া কমিটি যারা আপনারা কষ্ট করে শুনতেছেন কোরআন হাদিস, আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছি আল্লাহর পবিত্র কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কাল কিয়ামতের ময়দানে আমলটা যদি বাড়িতে জারি থেকে বিশ্বনবী তার জন্য সুপারিশ 100% বিশ্বনবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আমরা কি স্ত্রীকে সালাম দিতে পারবো? প্রতিদিন আমি আগে দেব। পারবেন না? দেখি কারা কারা পারবেন, দেখি হাত তোলেন তো। দেখেন তো হাত তোলেনি, মুসলমান না, ওই শয়তানের দল। দেখেন তো শয়তানের দলে 2 একজন থাকতে পারে, একটু দেখেন তো ডানে বামে, দেখেন তো, দেখেন তো, দেখেন হাত তো, হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ। কথা বলেন ইয়া আল্লাহ।
প্রতিদিন স্ত্রীকে আমরা আগে সালাম দেব, হে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবীর শাফায়াত আমাদের নসিবে দান করিও আল্লাহ, বিনিময়ে জান্নাতুল ফেরদাউস আমাদের নসিবে দিও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ছোট বাচ্চা হাত তুলছে, ওরা তো বিয়েই করেন। হ্যাঁ হ্যাঁ ছোট ভাই, যতদিন তোমরা বিয়ে না করছো ততদিন বাবা মা, উস্তাদ, আলিম ওলামা, গুরুজনদেরকে সালাম দেবে, ঠিক না ঠিক? যেদিন বিয়ে করবে সালাম দিয়া বাসর ঘর উদ্বোধন করবে, ওই দিন কিন্তু মৌলানা আজিজুল হক জিহাদির কথা মনে পড়বে। কথা কন ঠিক না ঠিক? বন্ধুরা আমার খেয়াল করেন না কেন? এই জন্য করে বলতেছি ভাইয়েরা আবার, আদর্শ বাংলাদেশে নারীর অভাব নাই, তবে আদর্শ নারীর অভাব। বাংলাদেশে মায়ের অভাব নাই, তবে আদর্শ মায়ের অভাব আছে। কথা কন ঠিক না ঠিক? কি রকমের আদর্শ নারী? বন্ধুরা আমার একটা কথাই শুনলে আপনারা বুঝতে পারবেন। একটা মেয়ে মক্তবে লেখাপড়া করেছিল, করার পরে আমাদের এলাকায় কালাম মিয়ার সঙ্গে বিয়ে হলো। মেয়েটা বন্ধুরা আমার কোরআন পড়তে জানে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, রমজান শরীফে রোজা রাখে, স্বামীর খেদমত করে রে, পর্দার ভিতরে থাকে। কিন্তু তার স্বামী ভ্যান চালায়, নামাজ 1 ওয়াক্ত পড়ে না, জুমার নামাজ পর্যন্ত, শুক্রবারে নামাজ পড়ে না। এই রকমের কতগুলো লোক আছে সমাজের মধ্যে, ঠিক না ঠিক? নাম রাখছে শুকুর আলী, শুক্রবারে জুমার নামাজ পড়ে না, নাম রাখছে, ভেতরে আর সব খালি। কথা কোন ঠিক না ঠিক? নাম রাখছে রমজান আলী, একটা রোজাও রাখে না। ডুবছে যে হোটেলের মধ্যে যা দেখা হয় দিনের 12টার সময়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য করলে তা করলে চলবে না। বন্ধুরা আমার নামের সঙ্গে কাজের মিল থাকতে হবে। বন্ধুরা আমার স্ত্রী একদিন ওই কালামকে ডাকতে বলে, স্বামী রে তুমি 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়ো না, আজকে শুক্রবারের দিন যদি তুমি জুমার নামাজ না পড়ো, আমি তালা মেরে বাবার বাড়ি চলে যাব, তোমার সংসার আমি করব না। ঠিকই কিন্তু বলেছে, জোরে কোন ঠিক না ঠিক? হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি স্ত্রী নামাজ না পড়ে তাহলে শাসন করো, তারপরেও যদি না পড়ে বিছানা প্রেতক করো, তারপরেও যদি না পড়ে তাকে 1 তালাক করো, ঠিক না ঠিক? বিশ্বনবীর হাদিস। ওই রকম বন্ধুরা আমার স্বামীরে বলতেছে, এবার কালাম নিয়ে বলতেছে, আমি তো নামাজের সূরা কেরাত বুঝি না। বলে, চাচা মিয়া মসজিদে আযান দেয়, তোমার চাচার পাশে তুমি দাঁড়াইবা, চাচা মিয়া যেভাবে তাকবীরে তাহরিমা বাঁধে তেমনি করে তুমি বাঁধবে। চাচা মিয়া যেমনি করে রুকু করে তুমি দেখে দেখে করবে, আবার রুকু থেকে দাঁড়াইবে, যেমনি সেজদা করে দেখে দেখে তুমি করবে। 10 দিন 20 দিন 50-100 দিন দেখে করতে করতে একদিন তুমি অভ্যস্ত হয়ে যাবে। কথা কিন্তু স্ত্রী ভালোই বলছে, ঠিক না ঠিক? বন্ধু রে, এখন কালাম মিয়া বলতেছে, আবার তো পাঞ্জাবি নাই। বন্ধুরা আমার এই বলে ব্যান চলাতে গেছে, স্ত্রী বলতেছে, আজকে তুমি 12টার সময় বাড়িতে আসবে, না হলে কিন্তু তালা মেরে আমি বাবার বাড়ি চলে যাব। কালাম মিয়া স্ত্রী বয়ে 12টা পর্যন্ত বগুড়া শহরে ব্যান চালাইয়া বাড়িতে এসেছে। বিবি বলতেছে, স্বামী যাও রে যাও, গোসল করে আসো, 12টার সময় আজান হবে, কারণ শীতের দিন, ছোট্ট দিন। বলে, গোসল কোথায় করতে যাব? বলে, পুকুরে যাও। বলে, এই ঠান্ডা পানির মধ্যে কি আমি গোসল করে যাব? বলে, যাও না কেন, একদিন কষ্ট করো। কালাম মিয়া বইয়ের কথা শুনিয়া পুকুরের মধ্যে গোসল করিয়া এসেছে। স্ত্রী গামছা দিয়েছে, পানিগুলো মোছার পরে বলতেছে, বিবি রে আমার তো শার্ট আর গেঞ্জি এইগুলো তো বেড়ি খায়া ছিদ্র হতে হতে এগুলো খইচালা হয়ে গেছে। কথা গান ঠিক না ঠিক? এই রকমের কিছু লোক আছে, খালি বেড়ির টান মারে, আগুন পড়ে দেখবেন ওর চাদর অসংখ্য ছিদ্র। আমি একজন বললাম, কি ব্যাপার এত ছিদ্র কেন? কই হুজুর লজ্জা দেবেন না, এটা বেড়ির আগুন পড়ে পড়ে এটা খইচালা হয়ে গেছে। তাহলে ওর চাদর যদি হয় খইচালা, কলিজা হচ্ছে আটা চালা। কথা কন ঠিক না ঠিক? আসল কথা যদি কয়, পিঠের উপর দিয়ে যাবি বই,
কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার খেয়াল করেন, এই জন্য এবার বলতেছে পাঞ্জাবি নাই রে। স্ত্রী চিন্তা করতেছে, পাশে ছিল এই রকমের মনে করে আশিকির মতন একজন হাফেজ সাহেব। এবার এইরকম হাফেজ সাহেবের কাছে যায় বলতেছে তার বন্ধুরা আবার ভাসুরের বন্ধুরা আবার তার ছেলে একটা কোরআনের হাফেজ, নাম তো যে তার আশিকি সাহেব। যাই বলতেছে ভাই আশিকি বাবা তোমার কি একটা পুরাতন পাঞ্জাবি আছে? আশিকি সাহেব বলতেছে শাশিমা পাঞ্জাবি কি হবে রে? বলতেছে তোমার চাচা এক ওয়াক্ত নামাজ পড়ে না, তোমরা জানো নাকি? বলে হ্যাঁ জানি, আজকে শুক্রবারে নামাজের জন্য আমি একটু কড়াকড়ি করে আমি তারে ধরেছি, নামাজ পড়তে হবে এই জন্য পাঞ্জাবি নেবে গোসল করে এসেছে। কয় চাচিমা আমরা তো কোরআনের হাফেজ মানুষ, আমাদের তো কম জুলের পাঞ্জাবি নাই, খালি বেশি জুলের পাঞ্জাবি। কি পাঞ্জাবি আছে বাবা? কয় জুব্বা আছে। কয় ওরে একটা দাও তো। ওরে একটা দেশে কালাপ মেয়ে নিয়ে এসে দিছে, ও তো এমনি ভ্যান চলায়, তার মধ্যে খাটো মানুষ, খাটো মানে বাংলু, বেটে মানুষ, কথা কন ঠিক না ম্যাটিক? বেটে মানুষ ওই জুব্বা গাওয়ার দিছে, একবারে পায়ের তলা পর্যন্ত আর ঝুল হয়ে গেছে। বউ ডাকতে করছে এই ভূতের জাত, এটা কি আনছো? যদি ইমাম সাহেব আজকে না আসে তাহলে তো বিপদ হয়ে যাবে আমার। বলছে না ইমাম সাহেব মিস করবে, তুমি আজকের দিনটা কোনো মতো তুমি নামাজ পড়ে আসো। বউ একটু চোখ বড় বড় করে ঘুষি লেগে গেছে। কি পাঞ্জাবি এটা পায়ে চলে গেছে, এটা পাঞ্জাবি না তোরা জানে না কি? এবার বউ ভয়ে তো অন্য ঘরে চলে গেছে। কালাম ওই পাঞ্জাবি গায়ে দিয়ে টুপি আনতে গেছে, টুপি আনবে যায় দেখে একেবারে পাঞ্জাবি দুই ঠ্যাঙ্গের সঙ্গে বাঁচতেছে। চিন্তা করতেছে কি এক বিপদত পড়ে গেল। কেরে এমন পাঞ্জাবি ঝুল দেখি কি, আমার তো আর লঙ্গি পরা লাগবি না। ওই আবার জ্ঞান কম, লঙ্গি টানে খুলছে, খুলে ওই জুব্বা গাওয়ার টুপি মাথার যে মসজিদ বসে আছে লঙ্গি পরে না। চাষা বিয়ার গেছে আজান দিছে, চিন্তা করতেছে কি ব্যাপারে, তো জীবনে কোনো নামাজ পড়ে না। কেরে কালাম কি ব্যাপার? কয়ে না তোমার হাসতে বউ কি বলে নামাজ না পড়লে বলে সংসার করবে না। কয় ঠিকই তো বলছে, এই জন্য নামাজ পড়তে আসলাম। চাচা তেমন কিছু বলে না। ইমাম সাহেব আছে, মুসল্লিরা আছে, শুক্রবারের দিন, পৌষ মাসের দিন, ওই এলাকাতে নতুন ধান কাটলে মসজিদে মানুষ পোলা দেয়, ক্ষীর করে দেয়, ফিন্নি দেয়, বোরহানি দেয়, এইগুলো দিয়ে একটু ইমাম সাহেবের কাছে দোয়া নেয়, করে কি করে না। ছোট ছোট ছেলে মেয়েরাও কিন্তু শুক্রবার 2-4 জন মসজিদে যায় কি যায় না। আরে কালাম বিয়া ইমাম সাহেব যখন আবার শুরু করছে, ওই করছে কি, ওই যে চাচা মিয়া যায় আজান দেয় তার পিছনে দাঁড়াইছে, চাচা মিয়া দেখে দেখে নামাজ পড়ছে। এই কালামের পিছনে আবার 2টা ছেলে মানুষ 6-7 বছর, ওরাও আবার গেছে। ইরে বাবা যখন রুকু করে সেজদা গেছে, ছোট মানুষ তোদের নামাজের দিকে খেয়াল নাই, এই দিকে তাকায় ওই দিকে তাকায়। বন্ধুরা আমার প্রথম রাকাত হয়ে গেছে, দ্বিতীয় রাকাতের মধ্যে ওই 2 বাচ্চার জুব্বার মধ্যে মাথা গেছে, ওপর দিকে তাকে দেখে দিকে দেওয়াল ঘড়ি ঝোলে ঝুলতেছে। ওরা ধরে মারছে একটা টান, উই আবার উঠে করছে কি লাত্তি মারছে, ওরা আবার শাসাক মারছে লাত্তি। শাসা স্কুল পায়নি, ইমাম সাহেব লাত্তে শুরু করতে, গোটাল মসজিদ কালি লাত্তে শুরু হয়ে গেছে। আসলে কিছু জানতে হবে, জোরে কন ঠিক না ঠিক? কথা কন ঠিক না ঠিক? এই জন্য করে বলি রে ভাইরা, আপনারা কি রাগ করতেছেন? সমস্যা হচ্ছে 12টা পর্যন্ত আলোচনা হচ্ছে। 12টা পর্যন্ত চলবে, জোরে বলেন চলবে? কারা কারা আলোচনার পক্ষে 2 হাত তোলেন, কোরআনের পক্ষে নারায়ে তাকবীর বলেন। ইয়া আল্লাহ, আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি। সবাই 2 হাত উপর দিকে তোলেন তো, আমি দোয়া করে দিচ্ছি। বলেন ইয়া আল্লাহ, এই 2 হাত দিয়া কাবা শরীফ ধরতে পারি। ইয়া আল্লাহ, এই 2 চোখ দিয়া বাংলাদেশের সংসদে
কোরআনের আইন যাতে দেখতে পারি। সকলে বাম হাত নামান, ডান হাত ওপর দিকে রাখেন, বলেন ইয়া আল্লাহ, আমি কোরআন হাতে নিয়েছি, বলেন ইয়া আল্লাহ, কোরআনের বরকতে, আজকের তাফসীর মাহফিল বরকতে এই হাতে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো হালাল রিজিক বরকত দিও, বলেন ইয়া আল্লাহ। আর আল্লাহর নাম আসতে কেন জোরে বলেন ইয়া আল্লাহ, হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। কথা দিলাম হাত নামিয়ে পকেটে সব টাকা দিয়ে দেবো, যার পকেটে যা আছে ব্যাগলে ঢোকেন, ব্যাগলে ঢোকেন, যার কাছে যা আছে এই মসজিদের উন্নতি কল্পে একটু দান করবেন। তারপরে জি শামীম ভাই একটু ব্যাগলে ঢোকেন, আর কোন ভাই আছে একটু মেহেরবানি করে। বন্ধুরা আমার, আমি বুঝতেছি তো একটা লোক উঠতেছে না, পরে নিলেও কোনো সমস্যা নাই। একটু মোহাম্মত আর একটু জিকির করে আল্লাহ 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 লা ইলাহা। পকেটে হাত দেন, অন্য কারো পকেটে দেন, আবার হাত দেন না, তাহলে বিপদ আসবে। যার পকেটে তাই হাত দেন। লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ। দুই তিনজন বেঁচে আছে, তার সব ব্যাট মরছে। জোরেও জেগে করে দুই তিনজন করে আর ইলে মরছে, আপনাকে মরছে নাকি? জোরে কর আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ। নবী মেরহবুব লকব পেনওয়ালা মুরাদি গরিব কি বরলানে ওয়ালা নবী জি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা মাফাসিদ কো জিরব জবর করনে ওয়ালা কাবাইল কাশরা शकर करने वाला नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह। মা বোনদের ওখানে আপনারা রুমাল পাঠা দেন। মা বোনেরা, আপনারা যে প্যান্ডেল আছে রুমালের ভিতরে আপনারা মসজিদের জন্য একটু দান করে যাবেন। টাকা পয়সা যদি না থাকে, গলার মালা, হাতের মালা, কানের দুল, নাকের ফুল, যাই জ্বালিয়েছেন সব দান করে দেন। আপনাদের জন্য আজকে দোয়া হবে। কতক্ষণ বন্ধুরা আমার, এই জন্য করে বলতেছি, জ্ঞানী গুণী সুধী যান, অল্প কথা বুঝিয়ে এলাম। এই জন্য করে বলতেছি, আল্লাহর নবী বলেছে, 5 নম্বরও বলেছি, স্বামী স্ত্রীর মধ্যে সালামের আদান প্রদান করতে হবে। সালাসাতুল লিন্নাসি নিয়াম তাদখুলুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। হুজুর বলেছে, স্বামী স্ত্রী গভীর রজনীতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ পাক 2 জনকে জান্নাতের সরদারি বানায়া দিবে। বন্ধুরা আমার খেয়াল করেন, এই 6টা আমল মা বোনেরা করতে হবে। বন্ধুরা আমার খেয়াল করেন। আর হুজুর পুরুষদেরকে বলেছে, তোমরা স্ত্রীদেরকে মারামারি করবে না, স্ত্রীকে তুমি আঘাত করবে না। আল্লাহর নবী বলেছে, স্ত্রী 4 জায়গায় মারা আল্লাহ হারাম করে দিয়েছে।
রসুল বর্ণনা করেছে, 1 নাম্বার যদি কেউ চেহারার মধ্যে আঘাত করে, আনফুন বিনা লেবেল দিয়া তুমিয়াতম বিনা লেবেল, আনফুন মানে না কেবেলন মানে উঠ, যদি রক্ত বের হয় নাক ফেটে, ওই স্ত্রীকে একটা উট জরিমানা দিতে হবে। এখন বাসিন্দার হুজুরেরা আমি বলে যাচ্ছে, আপনারা এটা তাদের স্বামীর মাধ্যমে পৌঁছায় দেবেন। আল্লাহর নবী বলেছে, যদি কোনো স্বামী স্ত্রীকে ঘুষি মেরে নাক ফেটে রক্ত বের করে, একটা উট জরিমানা নিতে হবে। বাসিন্দার মা বোনদেরকে বলি, মাগো যদি নাক ফেটে রক্ত বের করে দেয়, একটা উটটা নেওয়া পর্যন্ত সংসারের কোনো কাজ করবেন না। ওরা বুঝুক বইয়ের দাম কত আছে। মেয়েরা মানুষ, মেয়ে মানুষেরা কিন্তু আমার উপর খুশি হয়ে গেছে, বলছে আল্লাহ হুজুর হায়াত দারাজ করে দাও। হুজুর এখন আমাদের পক্ষে ওয়াজ করতেছে, কতক্ষণ ঠিক না বেঠে নাকে বাড়তে পারবেন না। রাসূলের হাদিস, আনফুন মিনাল এবেল দিয়াতুম বিয়াতুম মিনাল এবেল। 2 নাম্বার হুজুর বলেছে, স্ত্রীর ঘাড়ে তুমি বাড়তে পারবে না। নাম্বার 3 হুজুর বলেছে, স্ত্রীর বুকে তুমি আঘাত করতে পারবে না। কারণ স্ত্রী তো হলো আপনজন, ভালোবাসার মানুষ। কতক্ষণ ঠিক না ঠিক? এখনকার কতগুলো পাষণ্ড স্বামী আসে, এমন মারা মারে বেহুশ হয়ে যায়, ডাক্তার নিয়ে এসে হুশ না করলে হয় না। কতক্ষণ ঠিক না ঠিক? আরে স্ত্রী যদি কিছু চাই, যদি পকেটে টাকা না থাকে, আপনি বলবেন যে আমার নাই, অন্য দিনে দেব, বেতন পালে অথবা ধান পালে। তাও যদি টাকা থাকে অবশ্যই আপনাকে এনে দিতে হবে, কারণ স্ত্রী মন যোগাবে স্বামী। কতক্ষণ ঠিক না বেটি? অন্য কেউ যোগাবে, এটা তো হারাম। স্বামীর যোগান হালাল আল্লাহর। কিন্তু কতগুলো অধৈর্য মহিলা আছে, হয়তো কত সলিমদ্দির বাপ যাইতো চৌদুপসা দিয়া নিউ মার্কেটে ইসলামী ব্যাংকের নিচে দেখবা কসমেটিক্স এর দোকান আছে, ওখান থেকে মেরিন নিয়ে আসবে। আমার পা ফেটে তেয়া বাতা হয়ে গেছে, তুমি একটু গিরিজ নিয়ে আসো। কতগুলো লোকের এমন ফাটা ফাটে, শীতের মধ্যে খেলে হা হয়ে আছে, উঠে পমেট টমেট কাটায় না, গিরিজ মারা লাগে। কতক্ষণ ঠিক না বেটি? হয়তো বলতেছে তুমি একটু শ্যাম্পু নিয়ে এসো, রসুন নিয়ে এসো, হয়তো আনতে পারেন নাই। কতক্ষণ স্ত্রী আছে কথায় কথায় তর্ক করে, কয় তুমি কি বাজার করে আসছো, আমার জন্য শ্যাম্পু নিয়ে আসছো। যদি বলে বিবি রে মনে নাই, আমার তো স্মরণ নাই। মনে কি থাকবি, নিজের হলে মনে থাকলো নি, আমার কথা কি মনে থাকে? এই সংসার করে কি আমার কি হবে? 10 বছর হলে বাপে বিয়ে দিতে, এই সংসার করবো না। কতক্ষণ ঠিক না মানে এই রকমের কান্নাকাটি করে কতক্ষণ? হুজুর কয় তখন স্ত্রীর মন জোগাও তুমি। যদি কয় বিবি তুমি কান্দো না, কালকে জানিবা তোমাকে তাই নিয়ে দেবো। যদি কয় গলার হার কয় হা দেবো, ভিডিও মোবাইল কয় হা দেবো, হাতের বালা কয় হা দেবো, লাল শাড়ি কয় দেবো, রবি কয় ওই আত্মরে ওর কাছে জাগালে ওর যা চাইবি তাই দিবা। সকালবেলা উঠে এটাও দেবে না, কোনো গুণ হবে না। হাদিস আমি নিজে পড়ছি। কতক্ষণ ঠিক না ঠিক?